রায়হান, রাফি অ্যান্ড রুবেল, একটা ট্রিপল আর কিন্তু একটা আছে। কারণ আমার বিশ্বাস যে ট্রিপল আর যেরকম একটা সুপার ডিপার হিট হয়েছে, আনডাউটলি ইট ইজ গোয়িং টু বি হিট থিং। এইটু আমার বিশ্বাস ইনশাল্লাহ হবে। আমি প্রথমে একটি ব্যাপার বলতাম না, যেখানে একজন সাংবাদিক ভাই বলেছিলেন যে আমরা 4টা থেকে অপেক্ষা করছি, আমরা 5টায় শুরু করেছি। আমি ভাই কিন্তু বলে রাখছি, আমি 4:45টার সময় এখানে এসে বসেছিলাম। আই ওয়াজ হিয়ার, আমি 4টার আগে এসেছি। সো আমি বড় ভাইয়ের কাছ থেকে একটা জিনিস শিখেছি যে যে কোনো টাইম দেওয়া হলে তার আগে 10 থেকে 15 মিনিট আগে এসে বসে থাকো। আমি কিন্তু ভাই একদম টাইমলি এসেছি, আমি 15 মিনিট আগে এসেছি। তো আমার প্রতি কারো খুব না রাখলে খুশি হব। আরেকটি ব্যাপার বলতে চাই, সেটি হচ্ছে যে আমি প্রথম যখন আমাকে রাফি ভাই আমাকে ফোন দিয়েছে, সো আই ওয়াজ অনার্ড যে রাফি ভাইয়ের মতন একজন ভদ্রলোক, যেখানে রাফি ভাই মানে এখন একটা অন্য একটা কিছু। এবং মুশফিক ভাই যখন আমাকে বললেন, আমি বললাম যে ঠিক আছে, আমি যখন কাজ করিনি বাট করব। আমি তখন একটি ব্যাপার চিন্তা করেছি, আমি ছোট্ট একটি বলতে পারি যে আমরা বোম্বেতে একটা জিনিস দেখেছিলাম, একটা ছবি হয়েছিল ট্রিপল আর, যেটা অস্কারেও একটি গান আমরা পেয়েছি। আমরা কিন্তু এখানে একটা ট্রিপল আর আছে, আপনারা সেটা ধরতে পারছেন কি না আমি জানি না। ট্রিপল আর আছে কিন্তু, রায়হান, রাফি অ্যান্ড রুবেল, একটা ট্রিপল আর কিন্তু একটা আছে। কারণ আমার বিশ্বাস যে ট্রিপল আর যেরকম একটা সুপার ডিপার হিট হয়েছে, আনডাউটলি ইট ইজ গোয়িং টু বি হিট থিং। এইটু আমার বিশ্বাস ইনশাল্লাহ হবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আমরা সেইভাবে একটি জিনিস দিতে পারবো। আমার অনেক বলার কিছু নেই, আপনারা সকলেই দোয়া করবেন। আমি যেহেতু আমি প্রথমবার আমি এই ওয়ার্ল্ডে ঢুকেছি, আমি আশা করব যে একটি দিয়েই যেন শেষ না হয়ে যায়, মানে আমি এখানে থাকতে চাই। মেইন কথা যে ফিল্মে অনেক দিন ছিলাম আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, ঠিক সেই রকম এই ওয়ার্ল্ডে যেহেতু আমি ঢুকেছি প্রথমবারের মতো, আমি এইখানেও কিছুদিন থাকতে চাই, যদি আপনারা সেই ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং এখানে যারা বসে আছেন, মুশফিক ভাই থেকে শুরু করে এবং রাফি ভাই থেকে শুরু করে, তারা যদি ফিল করেন যে ইয়েস রুবেল ভাইকে এখানে প্রয়োজন, আমি সব সময় থাকব। এবং আপনাদের দোয়া সবসময় ছিল, আজীবন ছিল, আছে এবং ভবিষ্যতেও দোয়ার প্রত্যাশা রইল। ব্যাপারটি হয়েছে যে রাফি ভাইয়ের যতগুলো লাস্ট ছবি রিলিজ হয়েছে, আমরা যেরকম জানি, আপনারাও সকলেই জানেন যে ওনার লাস্ট প্রতিটি ছবি অনেক ভালো গিয়েছে। এবং আমার কেন যেন মনে হয়েছে যে আফটার এ লং টাইম, আপনারা সকলে জানেন যে আমি শহীদুল ইসলাম খোকনের টানা 27টি ছবি করেছি। বিকজ আমি সবসময় বলে এসেছি, লাইক শহীদুল ইসলাম খোকন আমরা কখনো সেই ধরনের একজন পরিচালক পাবো না। বাট আফটার লং টাইম আমার কেন যেন মনে হয়েছে যে রায়হান, রাফি সাহেবের মধ্যে মনে হয় সেই ধরনের কিছু একটি গুণাবলী তার ভিতরে আছে। তার কিছু ছবির ক্লিপে আমি দেখেছি, আমার ভালো লেগেছে। তখন মনে মনে আমার একটা এক্সপেকটেশন ছিল যে যদি এই ধরনের কখনো সুযোগ আসে, দেন আই উইল ওয়ার্ক। সো ঠিক চিন্তা করতে করতে একটি ব্যাপার আমি ধর্মীয় অনুভূতিতে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি মনে মনে কোনো পবিত্র ভালো কিছু মনে মনে চিন্তা করেন, আল্লাহ তাআলা সেটাকে ফুলফিল করে দেয়। আমি এটা 100% বিশ্বাস করি। বিকজ সেটা আমি অনেকদিন চিন্তা করেছিলাম। আফটার দ্যাট হঠাৎ করেই রাফি ভাইয়ের ফোন করা, দেন আমরা বসলাম। আমি গ্রেটফুল রাফি ভাইয়ের কাছে এবং অ্যাট দ্য সেম টাইম বঙ্গর মুশফিক ভাইয়ের কাছে। আমরা কথা বলার পর আমাদের ব্যাটে বলে মিলে গিয়েছিলেন এবং আমরা একটা কাজ করতে যাচ্ছি। এবং আমি বারবারই বলবো যে আমি কাজ করিনি, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম গোয়িং টু ওয়ার্ক। বাট আমার কেন যেন মনে হয়েছে যে আমি কাউকে ছোট করছি না বা বড় করছি না, বাট আমার শহীদুল ইসলাম খোকন বলতেই আমার আলাদা এক ধরনের কাজ সারা জীবন করে এসছে, সারা জীবন করবে। বিকজ শহীদুল ইসলাম খোকন একটা আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটি নাম। তো আমার কেন যেন মনে হয়েছে যে উই আর গেটিং সাম শহীদুল ইসলাম খোকন, যে কিনা আরও ভালো কিছুর প্রত্যাশা তার কাছে আমার থাকবে। এই জন্য আমি একটা কাজ করতে আমি ইন্টারেস্টেড হয়েছি। ধন্যবাদ।